নিজে পদত্যাগ করে আইন শৃঙ্খলার যে অবস্থা, নিজে পদত্যাগ করে সাধারণ মানুষের কাতারে এসে রিয়েলাইজ করতে আসলেই কি ওনার 5 বছর থাকা উচিত কিনা। এই মুহূর্তে আমরা শেয়ারটনের মনে আটকে আমার ডামলিং দিয়ে দিব, আমার 100 টাকা ঘুষকে আমার ছাড়িয়ে দিল। সমস্যা হইতো, এখন মানে ওই সমস্যাটা নাই আর কি। বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে লাজুক অবস্থায় আছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে যাবে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের থেকে ভালো। রাস্তায় মানুষ তাকে থামিয়ে বলছে এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা উচিত। তার এমন মন্তব্যের ভিত্তিতে সাধারণ মানুষ কি ভাবছে তা তুলে ধরতে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে সাধারণ মানুষের ভাবনা কি তা জেনে নেওয়া যাক। বিগত সরকার থেকে এই সরকার উত্তম। এই সরকার 5 বছর থাকুক, এটা আমরা চাই। নিত্য প্রয়োজনীয় জিনিস অনেকটাই কমের মধ্যেই চলতেছে। যে আলু আমরা 70 টাকা খাইছি, এখন 5 কেজি 100 টাকা। পেঁয়াজের দাম কমে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কমে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী আলহামদুলিল্লাহ এখন ভালো, আমরা আরো চাইতেছি আরো ভালো হোক। এই সরকার আরো 5 বছর থাকুক, এটা আমরা চাই। আমরা চাই যে অন্তত সরকার যখন ক্ষমতায় আসছে, যেটা নিয়ম সেটা যদি পালিত হয় এটা সবচেয়ে ভালো হবে। তার দলীয় 5 বছর থাকে, এটা অশান্তি ভোগ হবে, লাস্টে তার গাঠটি ফেলা চলে দিতে হবে। যেটা নিয়ম ওইটা পালন করতে হবে। তার আমলে ক্ষমতা থেকে ক্ষমতা ইলেকশন করে জনগণের শান্তি নিয়ে আসুক, আনলে ওইটা আমার মনে হয় ওইটা সবচেয়ে সুবিধা। কেন অন্তর্ভুক্ত সরকারের প্রতি যখন গ্রামীণ ব্যাংক ছিল তখন আমরা তার পিছনে কাজ করছিলাম, তখন তার যে নিয়ম নীতি ছিল, বর্তমান তার একটা নিয়ম নীতি আছে। এখন যে ক্ষমতায় আছে এই ক্ষমতা এটা জঘন্য ক্ষমতা। এটার ভিতরে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই, কিন্তু টাকা পয়সার জন্য স্বার্থকের জন্য একজন অপরকে খুন করে। আমার দৃষ্টিতে আমি চাই থাকুক, থাকুক। আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। যেমন আগে রাস্তায় চলাচল করতাম, সমস্যা হইতো, এখন মানে ওই সমস্যাটা নাই আর কি। বিভিন্ন সমস্যা হইতো, চলাচলে বিভিন্ন সমস্যা হইতো। দ্রব্যমূল্যের দামও তো আগে থেকে নিয়ন্ত্রণে আছে। এখন সাধারণ মানুষ হিসাবে আসলে এটা এই দেশে একজন নির্ভরযোগ্য সরকারের প্রয়োজন। কারণ নির্বাচিত সরকার হলে এটাই আমার মনে হয় বেটার। এর বেশি কিছু আমি বলতে চাই না আর কি। বর্তমান সময়ে সিচুয়েশন মোটামুটি ভালো আছে, কিন্তু এর মানে এটাতে এভাবে ভালো থাকবে কি থাকবে না, পরে কি হবে, এখন তো ভালো আছে, এটা মানুষের মানে ওই এর মধ্যে আছে আর কি। তবে নির্বাচিত সরকার দেশে থাকলে সেটা আমার মনে হয় আরো একটু বেশি বেটার হবে, ভালো হবে। আমার মনে হয় একটা জাতীয় সরকার তৈরি করি আরো 5 বছর যদি নির্বাচনটা পিছিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই সবচেয়ে ভালো হয়। এই মুহূর্তে নির্বাচন দিলে বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে লাজুক অবস্থায় আছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে যাবে। তারপরে উন্নয়নের একটা ব্যাপার আছে, দেশ অনেক পিছিয়ে আছে সেই সব ক্ষেত্রে। আমি সরকার ব্যাপার নিয়ে কোনো কিছু বলতে পারবো না, কিন্তু বর্তমান যুগে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই নিশ্চয়তা আছে, কারণ এরা কোনো গ্যারান্টি দিয়ে চলতে পারতেছে না, কারোর কোনো কথাই শুনতে পারতেছে না। তারা কথা বলছেন আমার থেকে আজকে ট্রাফিকের রাস্তায় গাড়ি চলতে দিতেছে, হ্যাঁ, এই মুহূর্তে আমরা শেয়ারটনের মনে আটকে আমার ডামলিং দিয়ে দিব, আমার 100 টাকা ঘুষকে আমার ছাড়িয়ে দিল। একটা নির্বাচিত সরকার আসলে, কথা বলছেন, যদি একটা নিয়ন্ত্রণে আসে তাহলে একটা সবকিছু দায়িত্ব থাকবে। আর নির্বাচিত সরকার ছাড়া তার কেউ কোনো দায়িত্ব নিতে পারতেছে না। অনেকটা জনগণই ভালো বুঝবে। হ্যাঁ, দেশে সব দিক দিয়ে সমস্যা আছে, সমস্যা নাই, সব দিক দিয়ে সমস্যা আছে। আপনারা খালি কইতাছেন জিনিসের দাম কমে, দাম এটা সব দিক দিয়ে সমস্যা আছে। আমার মতো লোকে 80 টাকা নিচে চাল কিনা খাওয়া যায় না। ওনাকে বলেন নিজে পদত্যাগ করে আইন শৃঙ্খলার যে অবস্থা, নিজে পদত্যাগ করে সাধারণ মানুষের কাতারে এসে রিয়েলাইজ করতে আসলেই কি ওনার 5 বছর থাকা উচিত কিনা। সরকার তো পরে, আগে ওনাকে ওনার স্ট্যান্ডটা নিতে বলেন যে উনি কি করছে, ওনার যে কার্যকলাপ সাধারণ মানুষ পছন্দ করতেছে কিনা। অ্যাজ এ হোম মিনিস্টার হিসাবে উনি আইন শৃঙ্খলার কি পরিস্থিতি করছে দেশে, তারপরে সাধারণ মানুষ কি করবে। সাধারণ মানুষ তো এখন বলতে পারতেছে না কি করবে, একটা দোদুল্যমান অবস্থায় আছে। অনেকে তো কথা বলতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছে। তো এইখানে আসলে ওইভাবে বলার কিছু নাই। আমি নাগরিক হিসেবে যে দেশের অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে সেটাই চাই। আমরা তো আমাদের সাধারণ নাগরিকের চাহিদা তো এইটাই। সবার আগে আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে, তারপরে হলেও এই সরকার থাকবে কি না থাকবে ইলেকশনের মাধ্যমে সাধারণ মানুষ ডিসিশন দেবে যে এই সরকার থাকবে কি থাকবে না। আমি চাই দেশে মনে করেন সাধারণ একটা নির্বাচন হোক। আর এই সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার, এনাকে আমরা বসাইছি সবাই মিলে, ঠিক আছে। যদি মনে করেন যে সরকারে আসুক,
ফ্যাসিস্ট কোনো মানে যাতে কোনো সরকার না আসে, আমরা চাই ভালো একটা সরকার আসুক, আমাদেরকে চলাফেরা খাবার মতো একটা ব্যবস্থা করে দেয়, ওরকম সরকার আমরা চাই। এই সরকার যে 5 বছর থাকবে এটা আমরা আসলে চাই না, কারণ 5 বছর সে ঠিক মতো ইয়ে করতে পারবে না। আমরা চাই যে একটা সুস্থ নির্বাচন হোক এবং ভালো একটা সরকার আসুক, যেই আসুক, আল্লাহ সে জামাত ইসলাম আসুক বা বিএনপি আসুক বা ছাত্র নাগরিক যে আসুক। না, এই সরকার মনে করেন 2-3 মাস থাকার পরে মনে করেন সংসম্পূর্ণ হওয়ার আগে নির্বাচন হওয়া দরকার। হ্যাঁ, নির্বাচন হওয়া দরকার। নির্বাচন হলে পারে একটা বৈধ সরকার হলে পারে তাদের এবার একটা দায়িত্ব আসবে, দল পার্টির নেতারা মনে করেন একটা বৈধভাবে মনে করেন চলাফেরা করতে পারবো। আর এভাবে তো মনে করেন কোনো নেতাই তো কোনো খুঁটি নাই, যে মনে করে একটা অন্যায় মান্যায় হলে পারে কার কাছে ধর্ম, একটা নেতার কাছে গেলে মেনা রকম একটা সুপারিশ পাওয়া যায়। আর এভাবে আমরা কাক ধর্ম এটা নিম্বারের পর্যন্ত একটা ক্ষমতা নাই। আগে যে এরকম বিশৃঙ্খলা আসছিল, ওখানে এই বিশৃঙ্খলাটা নাইকিয়া। ওখানে দেখতেছি আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই, এটাই জানি যে আমরা ভালো হইতেছি। আগে এক জায়গায় খারাইলে আঙ্গারে কুত্তার মতন দ্রুত দৌড়াইছে, সরকার পুলিশ চান্দা দিয়ে চলুন লাগছে, ওখানে এই চান্দাটা দেওয়া লাগে না। তো এখন মনে হয় আমরা এদিকে থাই, আমরা দেখতেছি ভালো লাগে, থাক সমস্যা নেই। এই সরকার থাকলে আর বেশি ভালো লাগে।